হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ যুবসাথী আবেদনকারীদের জন্য বা প্রত্যেকটা যুবসাথীর আবেদনকারী যারা যুবসাথীর টাকা পেয়েছে এবং যারা যুবসাথীর টাকা পায়নি। তো প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তথা সমস্ত বিভিন্ন যারা আধিকারিক আছেন, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন, তাদের কাছে যেন ভিডিওটা অবশ্যই পৌঁছায়। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সানডে বলে আমি যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অনেক সময় ধরে বিভিন্ন নোটিফিকেশান দেখছিলাম এবং বিভিন্ন আধিকারিকদের ভিডিও দেখছিলাম বা তাদের পোস্টগুলো দেখছিলাম। তো সেখান থেকে কিছু তথ্য আমি পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু রিকোয়েস্ট করব। তো সেগুলো তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকে মমতা ব্যানার্জি আবার ঘোষণা দিয়েছে যে পুরোহিত এবং ইমামদের 500 টাকা করে ভাতা বাড়ানো হলো। খুবই ভালো খবর, সবার জন্য, প্রত্যেকের জন্য খুবই ভালো খবর। এবং আমি একজন শিক্ষক, তবুও মমতা ব্যানার্জি যে ঘোষণাটা দিয়েছেন যে বকেয়া ডিএ প্রত্যেকটা সরকারি কর্মচারীদের তিনি মিটিয়ে দেবেন, তো এটা খুবই ভালো খবর। সবার কাছে সবাই খুশি হয়েছে, আমি ছাড়া। কারণ এর থেকে বেশি আমি খুশি হতাম যে যদি তিনি বলতেন যে যুবসাথী আবেদনকারীদের যাদের রিজেক্ট হয়েছে বা যারা যারা ফর্ম ফিল আপ করতে পারেনি বা যারা যারা ভুল ফর্ম ফিল আপ করেছে বা যাদের ফর্ম ভুল এন্ট্রির জন্য যারা টাকা পায়নি, তাদেরকে আবার অপশান দেওয়া হচ্ছে পুনরায়। তারা 1 সপ্তাহের জন্য হলেও অপশানটা দেওয়া উচিত। বা যদি তিনি বলতেন যে অপশান দেওয়া হচ্ছে, তাহলে আমি অনেকটা খুশি হতাম। কারণ এমনই একটা সময়, মানে 10 দিনের মধ্যে যুবসাথী আবেদনকারীদের আবেদন করতে হয়েছে। প্রথমে অফলাইন ছিল, অনলাইন প্রসেস প্রথমে আসেনি। তো অফলাইনেই অনেকে আবেদন করেছে, সেখানে অনেক ভুলভ্রান্তি হয়েছে। যেমন একই ফোন নাম্বার দিয়ে 2-3টে ফর্ম ফিল আপ করা হয়েছে, যেহেতু বাড়িতে একটাই ফোন। বা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে ডিজিটটাই 0, বা অনেকে যারা এন্ট্রি করেছে তাদের কম সময়ের মধ্যে এন্ট্রি করতে বলার জন্য অনেকে ভুলভাল এন্ট্রি করেছে। অনেকে অভিজ্ঞ না থাকায় ভুলভাল এন্ট্রি করার জন্য অনেকে যুবসাথীর টাকা পায়নি। তো বিভিন্ন কারণ থাকতে পারে। আমি রিকোয়েস্ট করব গভর্নমেন্টের কাছে যে পুনরায় আবার এডিট অপশানটা দেওয়া হোক যুবসাথী আবেদনকারীদের জন্য, যারা টাকা পায়নি বা যাদের রিজেক্ট হয়েছে, তারা যেন পুনরায় আবেদন করতে পারে, বা যাদের 21 বছর পূর্ণ হয়েছে তারা যেন আবেদন করার সুযোগটা পায়। সেটা দেওয়া উচিত, ভোটের আগেই দেওয়া উচিত। যে তথ্যগুলো আমি পেয়েছি আধিকারিকদের ভিডিও বা পোস্ট দেখে, সেগুলো আমি আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে। এখন বর্তমানে যারা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের কিন্তু এখন যুবসাথীর জন্য অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নেই। যুবসাথীর ফর্ম এন্ট্রি হলেই কিন্তু আপনি টাকা পাবেন। আপনি যে ফর্ম জমা করেছেন, ফর্ম এন্ট্রি হলেই আপনি টাকা পাবেন। এখন অ্যাপ্রুভালের কোনো জায়গা নেই, বা ব্লক স্তরের নির্দিষ্ট পোর্টাল বা কোনো আধিকারিকের পোর্টাল থেকে কিন্তু দেখা যাচ্ছে না যে এই ব্যক্তি টাকা পাচ্ছে বা এই ব্যক্তি কেন পাচ্ছে না। যেটা লক্ষ্মীর ভাণ্ডারে দেখা যায় যে কেন টাকা ঢোকেনি, কী কারণে টাকা ঢোকেনি, সেটা কিন্তু যুবসাথীতে দেখা যাচ্ছে না, বা স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। কিছু কিছু ব্যাংক কিন্তু চেঞ্জ হয়েছে, মার্জ হয়েছে। ইউনাইটেড ব্যাংক হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপর আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক, এলাহাবাদ ব্যাংক হয়েছে ইন্ডিয়ান ব্যাংক। তো এই সবের কারণে কিন্তু তাদের আইএফএসসি চেঞ্জ হয়েছে। তো সেই আইএফএসসি চেঞ্জ হওয়ার জন্য যারা ব্যাংকের বই দিয়েছে, বইয়ের প্রথম পাতা দিয়েছে, সেখানে অনেকের বারকোড দেয়া নেই, তার জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব পুনরায় অপশানটা দেওয়া হোক আবেদনকারীদের, যাতে প্রত্যেকটা আবেদনকারী যারা সঠিক বা এলিজেবল এই যুবসাথী পাওয়ার জন্য, তারা প্রত্যেকে যেন টাকাটা পায় এবং আবেদন করার সুযোগ পায়। 0 দিয়ে যাদের অ্যাকাউন্ট নাম্বার শুরু, তাদের কিন্তু সমস্যা হচ্ছে, তাদের এন্ট্রির সময় সমস্যা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, সবথেকে বড় ব্যাপার, যাদের রিজেক্টের মেসেজ আসছে, কী কারণে আসছে সেটা হচ্ছে
আধার কার্ডের নামের সাথে ব্যাংকের নামের অমিলের কারণে, ভালো করে মন দিয়ে শুনবেন, আধার কার্ডে আপনার যে নাম আছে ব্যাংকের বইতে সেই নামের কোনো একটা লেটারের অমিলের কারণে কিন্তু আপনার ফর্মটা আটকে যাচ্ছে। আরেকটা কি কারণ, আপনার বাড়িতে একটাই অ্যান্ড্রয়েড ফোন, আপনি একটা নাম্বার দিয়ে 3 জনের ফর্ম ফিল আপ করেছেন, তো এই 3 জনের মধ্যে কিন্তু যে কোনো একজনের ফর্ম এন্ট্রি করা যাচ্ছে, কারণ একটা নাম্বার দিয়ে একটাই ফর্ম এন্ট্রি করা যাচ্ছে এবং যার ফর্মটা প্রথমে এন্ট্রি হচ্ছে সেই কিন্তু টাকা পাচ্ছে, বাকিটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো পরবর্তীতে যদি অপশান দেয় তাহলে আপনারা এই ভুলটা করবেন না। অবশ্যই বিভিন্ন প্রত্যেকটা আলাদা আলাদা ফর্মের জন্য আলাদা আলাদা নাম্বার দেবেন। এন্ট্রি ভুলভাল এন্ট্রি করার জন্য দ্রুত এন্ট্রি করছে এবং ভুল এন্ট্রি করার জন্য অনেকের কিন্তু রিজেক্ট হয়ে গেছে। ওয়ার্কিং ডে আছে, আপনারা কালকে পর্যন্ত ওয়েট করুন, দেখুন যদি টাকা না ঢোকে। অনেকে মেসেজ এসছে অনেক দিন আগে কিন্তু টাকা ঢোকেনি, আপনারা ব্যাংকে একবার যাচাই করুন, যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনারা আপনাদের রিসিভ কপি নিয়ে ব্লকে একবার যোগাযোগ করতে পারেন। বলছে লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ ঢুকেছে, যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন যে নাম্বার দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ ঢুকেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো আপনার বাড়িতে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়, অথবা আপনার ফোন নাম্বার দিয়েই হয়তো আপনার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার যে পায় তার ফর্মে কিন্তু আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে। আর যদি তেমনটা না হয় তাহলে আপনি একবার দ্রুত ব্লকে যোগাযোগ করুন, ব্লকের নির্দিষ্ট জায়গায় যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেখা হয়, তো সেখানে যোগাযোগ করুন এবং নাম্বারটা চেঞ্জ করে আনুন। যারা যারা অনলাইনে আবেদন করেছিলেন টাকা পাননি, অফলাইনে আবেদন করেছিলেন টাকা পাননি, তারা 18 তারিখ পর্যন্ত ওয়েট করুন। 18 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে সরাসরি ব্লকে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। একটা ফোন নাম্বার দিয়ে চেক করলে কিন্তু 3-4টে অ্যাকাউন্ট দেখাচ্ছে, তো এটা একটা কারণ যার নির্দিষ্ট কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত। কেন এরকম করছে, ভুল এন্ট্রি করার জন্য কি ওগুলো চলে আসলো, এখনো সে বিষয়ে কোনো জানা যায়নি, তবে আমি জানার চেষ্টা করছি, যদি জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।